বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মানাকিবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফে একটা বাব আছে, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা পাত্রতে দুধ দেয়া হলো, আমি নবী দুধটা পান করি, দুধের মধ্যে এত ফেনা আমার মুখে দুদিক থেকে বার হয়ে যায়, আমি নবী হযরত ওমরকে দিয়ে দিলাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী হযরত ওমরকে কি দেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওমরকে ইলম দিয়ে দিলাম। জনে বলুন সুবহান। বুখারী শরীফে এসেছে মানাকিবে উমর ইবনুল খাত্তাব, আমি নবী আমার ওমরকে আল ইলমা বা আর ইলমু, আমি নবী ওমরকে ইলম দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। হুজুর ওই পাত্রতে দুধ পান করছে, ফেনাটা হুজুরের মুখ মুবারকের দুদিক থেকে বার হচ্ছে। হুজুর ওনাকে দিয়ে বলেন, আমি নবী ওমরকে ইলম দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি খেলাফত চালিয়েছেন, গোটা পৃথিবীর অর্ধেক যিনি খেলাফত চালিয়েছেন, ওনার জামানায় মিশর ফতে হয়ে গেল। জোরে বলো, ওনার জামানায় আল্লাহ মিশরকে ফতে করে দিলে। বলুন আলহামদুলিল্লাহ। মিশরের গভর্নরের দায়িত্ব দিয়েছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, যিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন। 3 জন সাহাবা 8ম হিজরিতে হুজুরের দরবারে গেলেন, যার মধ্যে একজন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বেশি 12 থেকে 16 জন সাহাবা প্রথমে হিজরত করেছিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া, হাবশা, নাজ্জাসি বাদশার ওখানে। পরে আরো কিছু হিজরত করলেন। কিতাবে এসেছে এই নাজ্জাসি বাদশাকে ভুল বোঝাবার জন্য কাফেররা একটা মিটিং করলো। মিটিং করে হযরত আমর ইবনুল আস হুজুরকে বললেন, তোমার সাথে নাজ্জাসি বাদশার খুব বন্ধুত্বটা ভালো, তুমি এক কাজ করো, তুমি ওই ইথিওপিয়া আবিসিনিয়ায় চলে যাও, নাজ্জাসি বাদশাকে কিছু উপঢৌকন দিয়ে ওনাকে ভুল বুঝিয়ে তুমি এদের করে যেন মক্কায় ফিরিয়ে আনতে পারো। যাও, চলে যাও। চলে গেল। যেমন আমাদের সমাজে চলছে না, ইসরায়েল রাতের পর রাত, দিনের পর দিন গাজার ওপর, প্যালেস্তাইনের উপর বোম ব্লাস্ট করছে, কারোর মুখের কোনো কথা নাই। ওই ডোনাল্ড ট্রাম্প একবার ওই মিডল ইস্টের সফরে বার হয়ে গেল, সৌদি, কাতার, রিয়াদ, দুবাই সব একবার ঘুরে চলে এলো, সব মিডল ইস্ট ঠান্ডা হয়ে গেল। আবার যখন তারা উত্তপ্ত হয়, আবার ডোনাল্ড ট্রাম্প সাপ হয়ে কামড়ায় আর উজা হয়ে ঝাড়ে। কথা ঠিক না ভুল বলছি? সাপ হয়ে কামড়ায় আর উজা হয়ে ঝাড়ে। এই কদিন আগে ওই ইসরায়েল কাতারের ওপর একটা বোম ব্লাস্ট করলো, গোটা মুসলিম কান্ট্রি 57টা হই শুরু হয়ে গেল। এর জবাব আমাদের দিতেই হবে, এর উত্তর আমাদের দিতেই হবে। সব মিটিং হয়ে গেল। ও বাবা, আজকে দেখি সোশ্যাল সাইটে পোস্ট করেছে আপনার ওই তুর্কির প্রেসিডেন্ট এরদোগান, সে বলেছে ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকাটা খুব ভালো লাগলো। কোনটা? ওই বলেছে ইসরায়েল যুদ্ধ বন্ধ করো। যুদ্ধ বন্ধ করা আলোচনা হয়, আবার অন্য নিউজে দেখলাম এর মধ্যে আবার গাজায় আবার বোম ব্লাস্ট করেছে। তার মানে এই ডোনাল্ড ট্রাম্প সাপ হয়ে কামড়াচ্ছে, আবার ওদিকে গিয়ে উজা হয়ে বিষ নামাচ্ছে। আল্লাহ জালেমের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আপনার হরিণের পেটে মৃগ নাবি, হরিণ নিজেই খুঁজছে মৃগ নাবির খুশবু পাবো। আস্তে আস্তে হরিণের পেটে মৃগ নাবি, হরিণ নিজেই খুঁজছে খুশবু পাবো কোথা। আল্লাহ মুসলিম কান্ট্রি, মুসলমানদের হাতে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, তা নয়
ওরা ওদের গোলামতি করছে। সৌদি থেকে ওই পেট্রোল ডিজেল এই অয়েল সব লিকুইড চলে যাচ্ছে আগে কোথায় আমেরিকায়, ওখান থেকে শোধন হয়ে আবার এরা পাচ্ছে। এদের জিনিস ওরা নিয়ে গিয়ে ওরা ঠিক করে এদের দিচ্ছে। এর মতন বোকার ঢ্যাঁড়স পৃথিবীতে কেউ আছে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক এদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে, আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেলেন কোথায়? ইথিওপিয়া, হাবশায় চলে গেলেন। নাজ্জাসী বাদশাহ চলে গেলেন। নাজ্জাসী বাদশাকে অনেক মালপত্র উপঢৌকন দিলেন, দিয়ে নাজ্জাসী বাদশাকে বলল, আমাদের সৌদি থেকে কিছু আরবের কিছু মানুষ আপনার এই ইথিওপিয়া হাবশায় এসেছে, আবিসিনিয়ায়, আপনার কাছে আমার অনুরোধ ওদের করে আপনি মক্কায় পাঠিয়ে দেন, ওরা নতুন ধর্ম খুলেছে। নাজ্জাসী বাদশাহ শুনলেন, শুনে উনি বললেন তোমার কথাই তো আমি পাঠাবো না। মুসলমানদের ডাকলেন, সাহাবা হুজুরদের ডাকলেন, ডেকে কথোপকথন হলেন। তার মধ্যে একজন ছিলেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের ফুফুতো ভাই ছিলেন, খুব পারদর্শী, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন। একদিকে একা, একদিকে 1000, এই একা 1000-এর সাথে লড়াই করে জয়ী হয়ে যেতেন। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দেন, যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি মাথায় দিয়েছো বাবা, হলদে পাগড়ি জড়িয়েছো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই এসেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ এই বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথাতেই হলদে পাগড়ি পরে আল্লাহ পাঠিয়েছেন। জুবায়ের, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বললেন না? কম বেশি 5000 ফেরেশতা ওনার মতন হলদে পাগড়ি পরে দুনিয়ায় নেমেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম সহ সাহাবাদের নাজ্জাসী বাদশা ডাকলেন, দিন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক নাজ্জাসী বাদশার অন্তরটা আল্লাহ নরম করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? এই যা মালপত্র উপঢৌকন দিয়েছিল সব ফিরিয়ে দিলেন। ধরো। আমার ইবনুল আস হুজুরকে বললেন, তোমার মাল তুমি নিয়ে নাও, তোমার মাল আমি নেব না। তুমি যদি আমার বন্ধু না হতে তোমার সেদিন বিচার হতো। তুমি আমার বন্ধু, তোমাকে সুযোগ দিলাম, তবে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে আসবে না। যাও, তোমার মানলে তুমি মক্কায় ফিরে যাও, তোমার মাল আমি নেব না। তুমি এই হকের বিরুদ্ধে আমাকে নালিশ জানাতে এলে। এই কথাটা আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার অন্তরে গিতে গিয়েছিল। এতদিন ওই অন্তরে ওই কথাটা গীতা নিয়ে ঘুরে ঘুরে 8ম হিজরি আল্লাহর নবী দরবারে গেলেন মুসলমান হতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ওনাকে মিশরের গভর্নর করেছিলেন। এক বর্ণনা এসেছে, হযরত আমর ইবনে আস হুজুরের ছেলে আর একটা গরিবের ছেলে দুজন মিলে ওই ঘোড়া দৌড় হচ্ছে, কে যেতে দেখবো। ওমর ফারুক হুজুরের জামানায় আমর ইবনে আস হুজুরের ছেলে হেরে গেল, গরিবের ছেলে জয়ী হয়ে গেল। এই গভর্নরের ছেলে ওই গরিবের ছেলেটাকে ঘোড়া থেকে নামিয়ে চাবুকের বাড়ি পিটেছিল। হযরত ওমর ফারুকের বিচারটা তো কঠিন ছিল। আহা, হুজুর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, ওনার ছেলের বিরুদ্ধে ওমর ফারুকের দরবারে এই গরিব আর গরিবের ছেলে বিচার দিচ্ছে। হুজুর, আপনার শাসন আমলে এই অবস্থা। হুজুর ডাকলেন গভর্নর আর গভর্নরের ছেলেকে সবার সামনে। হুজুর গরিবের ছেলেকে বলেন, বেদ ধরো, গভর্নরের ছেলেকে মারো। সবার সামনে গভর্নরের ছেলেকে মারা হলো। আর বললেন,
গভর্নরের শরীর থেকে দামি জামা কাপড় খুলে এলাম, তাতে করে আগামী দিন কারো এমন দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনে চিন্তা না হয় আমার বাপ অমুক জায়গার ক্ষমতা পেয়েছে, তাহলে আমার অনেক কিছু ছাড় না। কোন ক্ষমতাওয়ালা ছেলের যারা এই নোংরা চিন্তা না হয় আমার বাপ অমুক দায়িত্ব আছে, আমার সব মাপ, জানো এই চিন্তা কারণ না হয়। এটা হলো ওমর ফারুক হুজুরের শাসনের অবস্থা। জোরে বলো। সেটা কোথা হুজুর একটা ঘটনা পড়ছিলাম, কোন এক যুদ্ধের ময়দানে হুজুর যাচ্ছিলেন, ওনার তলোয়ারটা পড়ে গিয়েছিল, এক ইহুদি ওই তলোয়ার উঠিয়ে নিয়েছিলেন। সেটা কোথা হুজুর তলোয়ার খুঁজে পেলেন না, অনেক পরে এই তলোয়ারটা হুজুর দেখলেন ওই ইহুদি বিক্রি করছে। সেটা কোথা বলে এই তলোয়ারটা আমার, তুমি পেলে কোথায়? এই তলোয়ার আমার, তুমি পেলে? ইহুদি বললেন না না, আপনার তলোয়ার প্রমাণ কি আছে? হুজুর বললেন না আমার। দরবারে বিচার হলো, খেলাফত কিন্তু হযরতে আলীর চলছে, ইসলাম জাহানের চতুর্থ খলিফা। হুজুরের শাসন আমলে বিচার ব্যবস্থায় বিচারটা গেল। সেরের কথা হুজুর একদিকে, ওই ইহুদি একদিকে, বিচার ব্যবস্থা রায় হলো সাক্ষী পেশ করেন, আপনার পক্ষে আপনার ছেলে সাক্ষী দিতে পারবে না, ছেলে তো বাপের হয়েই দেবে। হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে আমার আর কোনো সাক্ষী নাই, আমার আর কোনো সাক্ষী নাই, ওনাকে তলোয়ার দিয়ে দেন, আমার লাগবে না, কারণ আমি তো সাক্ষী দিতে পারলাম না। ইহুদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সবার সামনে বললেন এই হযরত আলী, এই তলোয়ারটা আপনার আমার নয়। যেই দিনের বিধান এত সুন্দর, সাক্ষী না দিবার কারণে একটা দেশের গভর্নরের কাছে দেশের খলিফা যদি বিচার ছেড়ে দেয়, তাহলে এর থেকে সত্য ধর্মতা আমার চোখে আর কিছু নয়। তাহলে আপনার নিয়ে নেন, আমি এখনই আপনার হাতে হাত দিয়ে ইমানের কলিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এটা হলো ইসলামের শাসন ব্যবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আমর ইবনে আস হুজুরকে গভর্নরের দায়িত্ব দিলেন মিশরের। কিতাবে এসেছে মিশরের নিয়ম ছিল ওই নীল নদীর পানি শুকিয়ে গেলে, বন্ধ হলে একজন মেয়েকে ওই নীল নদে সাজিয়ে ঘুরিয়ে ওকে নীল নদে কতল করে ওই রক্তটা নীল নদে ছড়াতো। বিশ্বাস ছিল নীল নদের পানি তারপরে প্রবাহিত হতো। ইসলামের জয় হয়ে গেল। গভর্নর চিঠি লিখলেন, হুজুর এটা হলো আগেকারের নিয়ম, এখন পানি বন্ধ, লোক চাষ করতে পারে না। ওমর ফারুক চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি, এই নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানি আমাদের দরকার। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানি আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে হুজুর পাঠিয়ে বললে এই চিঠিটা নীল নদে দিয়ে দাও। ওমর ফারুকের চিঠি দেওয়া হলো। আল্লাহ পাকের হুকুম, সেই যে পানি প্রবাহিত হয়েছে, আজও নীল নদের পানি বন্ধ হলো না। জোরে বলে, আলিফকে জোরে বলা গেল না? কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি জামাটাই তালিয়ে দেওয়া থাকতো। সুবহানাল্লাহ বললেন না? হুজুর যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি ওই জামাটাই তাপে দেওয়া থাকতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় মদিনা শরীফে বাইরে লাভা বার হয়ে গেল। জমিন খানা ফেটে গিয়েছে, লাভা খানা পার হয়ে মদিনা শরীফের দিকে আগিয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে খবরখানা পৌঁছে গেল। আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামাখানা খুলে দিয়ে, হুজুরের জামাখানা দিয়ে দিয়ে, হুজুর আমার জানিয়ে দেন, ও মদিনা শরীফের মানুষেরা, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই জামাটা নিয়ে চলে যান। আমার এই জামাটা নিয়ে গিয়ে লাবার কাছে গিয়ে ধরবেন, লাবার কাছে গিয়ে ধরবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামাখানা নিয়ে গিয়ে লাবার কাছে গিয়ে ধরা হলো। আল্লাহ পাকের হুকুমে লাবার মদিনা শরীফের দিকে আসে না। আল্লাহ পাকের হুকুমে লাবা খানা উল্টো দিকে যাওয়া শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই ছিঁড়া জামাটা হুজুর দিয়েছে, যাও এটা নিয়ে গিয়ে লাবা আসে, লাবার কাছে গিয়ে ধরবে।
কিতাব এসেছে। আর মদিনা শরীফের দিকে নয়, এবার উল্টো দিকে লাভা যাচ্ছে। সুবহানাল্লাহ বলে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমার বসে বসে কাঁদছেন। হুজুরকে জিজ্ঞাসা, এই খলিফাতুল মুসলিমিন কি ব্যাপার আপনি কাঁদেন? হুজুর বলছেন অমুক জায়গায় একটা পোল পার হতে গিয়ে বকরির পাটা ওই পোলে আটকে ভেঙে গিয়েছে। আমার বড্ড ভয় হয়, আল্লাহ যদি ওর হিসাবটাও কিয়ামতে আমার থেকে নেয়। ওমর তোমার খেলাফতে একটা বকরির পা, তোমার খেলাফতে কোন একটা পোল পার হতে গিয়ে ভেঙে গেছে। আমি ওমর কাঁদছি এই চিন্তায়। সেদিন আল্লাহর আদালতে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু কি জবাবটা আমি দেবো? জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। এমনি তাদের সম্মান আল্লাহ তো আলা করে নেয়। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব এসেছে ঈদের নামাজে হুজুর বার হলেন। বার হয়ে হুজুর দেখছেন জুতোটা ছিঁড়া। হুজুরের বিবিকে বললেন জুতোটা একটু সেলাই করে দাও। কিছুক্ষণ পরে হুজুর বার হয়ে দেখছেন জুতো নয়। বিবিকে বললেন কি ব্যাপার? বিবি কাঁদেন আর বলেন এত জায়গায় জুতোটা সেলাই করা হয়েছে, আর জায়গা নাই যে আপনার জুতোটা সেলাই করে দেবো। আহা হুজুর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর যিনি অর্ধেক শাসন চালিয়েছে, খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহ ইমামতির জন্য চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বছর উনি বাইতুল মাল থেকে মাত্র 2 জোড়া জুতো নিতেন, আর কিচ্ছু নিতেন না। বাইতুল মাল মাত্র 2 জোড়া জুতো, আর কিচ্ছু নিতেন না। এত ইজ্জত আল্লাহ দিলেন। ওনার জবানের কথাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের 6 থেকে 20 বা 26টা আয়াত আল্লাহ ওনার জবানের কথাকে কবুল করে আল্লাহ নাজিল করেছেন। ওমর ফারুক বলেছেন আর আল্লাহ আয়াত দিয়েছেন। জোরে বলেন। যার মধ্যে একটা আয়াত ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলবেন না। আল্লাহর হাজিদের জিজ্ঞাসা করেন কাবা শরীফের পাশে একটা পাথর আছে মাকাম ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কাবা শরীফকে 7 বার তওয়াফের পরে ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তওয়াফ। তওয়াফের ওয়াজিব নামাজ। কাবা শরীফ 7 বার তওয়াফের পরে ওইখানটায় 2 রাকাত, ওটা হলো ওয়াজিবুত তওয়াফ। আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করা শুরু করে দিলেন। আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপকালেন। হযরত ওমর ফারুক হুজুর আমার রুকনে ইয়ামানি টপকালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদের কোন টপকালেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না। যত দূর থেকে দেখতে পাবেন হাত দুটোকে বাড়িয়ে দেবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া মিটে যাবে। ও চুমাকে আল্লাহ নবী হাজরে আসওয়াদের কোন টপকালেন। হযরত ওমর ফারুক টপকালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মুলতাজিম কাবা শরীফের দরওয়াজা টপকালেন। হযরত ওমর ফারুক টপকালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিম টপকালেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন। আল্লাহ নবী ডেকে নিন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার পিছনে পিছনে চলে আসেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাথে চলে আসেন। হযরত ওমর ফারুক জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, মনটা কাঁদে। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ পাকের হুকুম হয় নাই। হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা যায়। বারে বারে যখন জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ওই যে 2 রাকাত নামাজ হযরত ওমর আশা করেছে আল্লাহ ভালোবেসে নাজিল করেছেন। জোরে বলুন। সেই হযরত ওমর 26টা আয়াত কম বেশি ওনার আশাকে আল্লাহ কবুল করে নাজিল করেছেন। যার মধ্যে আয়াত বেঈমান বেদিন মুনাফিকেরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে
জেনা তোহমত দিয়েছিল। আহা, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামে জেনার অপবাদ দিয়েছিল। যে মা আয়েশার শানে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি দিনের অর্ধেক ইলম শিখতে চাও আমার আয়েশার কাছে চলে যাও। যারা বললেন সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস শরীফ উনি মুখস্থ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবাবী শরীফে ওয়াজ করতেন। মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে হুজুরের জবান শরীফের ওই ওয়াজটা শুনতেন। যে ভাষা, যে ভঙ্গিমা, যে শব্দ চয়ন করে, যেখানে যেই শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, মা একবার ওই ওয়াজটা পর্দার আড়াল থেকে শুনতেন, একবার সেম টু সেম ওই ওয়াজটা ওইভাবেই মা আবার করে দিতে পারতেন। যদি বলা গেল না, সানাউল্লাহ সিদ্দিক আজকে কোরিয়া গ্রামে এলো, এই কম বেশি পৌনে 1 ঘন্টা ওয়াজ করলো। যদি আবার বলেন হুজুর এখানে ওয়াজটা বন্ধ করে 5টা মিনিট রেস্ট নিয়ে যেখানে যেই শব্দ দিয়ে প্রথমে শুরু করেছিলেন ওইভাবে আপনি আবার ওই পৌনে 1 ঘন্টা ওইখানে ওইটা বলে আপনি ওয়াজ করেন, আমি সাইলেন্ট, আমি পারবো না, আমার ওয়াজ আমি পারবো না, শব্দের এদিক ওদিক হবেই হবে। কথা বলে না? ওজন্য ফতোয়ার নিয়ম হলো মুখে ফতোয়া হয় না, লিখিত ফতোয়া হয়। আপনি একরকম মুফতি সাহেবকে বলবেন, উনি ওটা শুনে ফতোয়া দেবে। আপনি একরকম শুনবেন, আপনি গিয়ে আর এক রকম বলবেন, লোক তো গোমরা হয়ে যাবে। কিছু বুঝছেন না, বোঝেন না? ওই জন্য ফতোয়া মৌখিক হয় না, ফতোয়া লিখিত হয়। এগুলি মজাক না। একটা ফতোয়ার ওপর গোটা গ্রামের পরিবেশের মেলবন্ধনটা, গোটা এলাকার শান্তিটা একটা ফতোয়ার ওপর ডিপেন্ড করছে। আপনি মুফতি সাহেবকে একরকম বলবেন, উনি ফতোয়া দেবে, আপনি শুনে ওটা আর এক রকম গ্রামে ব্যাখ্যা করবেন, অশান্তি হয়ে গেল। তো ফুরফুরা শরীফে ওই হুজুর বলেছে, তাহলে হুজুর বলেছে মানে অসুবিধা নাই, আপনি তো ওটা ভুল ব্যাখ্যা করেছেন। তো নিয়ম ফতোয়া লিখিত নিতে হয়। ওই লিখিত ফতোয়া যদি আপনি একবার নয়, 100 বার নয়, 1000 বার যদি পড়েন, একরকমই পড়বেন, একটা শব্দ উল্টো পাল্টা হবে না। কথা ঠিক না ভুল বলছি? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ উনাকে এত ইলম আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল বলেছেন দিনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন হুজুর উনাকে, মাঝে মাঝে ভালোবেসে বলতেন, ইয়া আয়েশা তো হুমায়রা, এই আমার লাল টুকটুকে আয়েশা। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর যে ভালোবাসা ওটা হুজুর শিখিয়েছে। দিন আনকমপ্লিট নয়, দিন কিন্তু কমপ্লিট। আমাদের বাড়ির ছেলেগুলি কিছু কিছু নতুন মডার্ন জিনিস শিখতে অন্যের সাহায্যের, লজ্জা লাগে না তোমার? দিনটা কি আনকমপ্লিট হলো? আল্লাহ পাক যখন কোরআন শরীফের সূরা মায়েদায় আল্লাহ পাক ইয়াউমে আরাফায় আয়াত দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হাবিব আমি আল্লাহ আজকের দিনকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। জোরে বলো। আল্লাহ বলছি ইসলাম কমপ্লিট করেছে, আপনি ভাবলেন কি করে দিনের মধ্যে এটা নাই? ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, ইসলাম হলো অসভ্যতার বিরোধিতা। ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়। ওই জামাটার 15 জায়গায় ছিঁড়া, ওটা আধুনিক না, ওটা হলো অসভ্যতা। তোমার ফরক ছিঁড়া জামা পরেছেন, ওটা হুজুরের সুন্নাত পালন করে পড়েছেন, আপনি পড়ছেন শয়তানের সুন্নাত পালন করছেন। জামাটার এইখানটায় ছিঁড়া, হাঁটুর এখানে প্যান্টটা ছিঁড়া, এখানে সুতো ঝুলছে, গেঞ্জিটার এখানে 5 জায়গায় কাটা। আজকে একটা ফেসবুকে ছবি দেখলাম, গেঞ্জির পেছনটায় 20 জায়গায় ছিঁড়া। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলা গেল না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এগুলি আমাদের বাড়ির ছেলেদের পছন্দ হয়েছে। কার সুন্নাত? ওগুলো হুজুরের সুন্নাত না। অত সহজ হয়নি। ভালোবাসা বললে ভালোবাসা নয়, মাথা থেকে পা পর্যন্ত পুরো হুজুরের সুন্নাতে দিয়ে সাজানো, ওটার নাম হলো মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত শয়তানের মতন করে সেজে ঘুরছেন আর বলছে আমি হুজুরকে ভালোবাসি, কাজ খুঁজে পাবো না। কে শিখিয়েছে এগুলো তোমাদের করে? হাতে ছেলেটা এত মোটা একটা চেন পরেছে, বলছে আমি হুজুরকে ভালোবাসি। একটু হ্যাঁ দেখ। সেদিন কোথা জলসা করতে গেলাম,
কয়েকটা ছেলে অল্প বয়সে সামনে বসেছে, এখানকার কিছু নেই। কিছু কিছু ছেলে কাজে এগুলো ছোট ছোট, ও বাবা ওদের তো কিছুই নাই। কি দিয়ে যে এখানটা চেঁচেছে, কঠিন অবস্থা। সিধেও চেঁচেছে, উল্টোও চেঁচেছে, কথা বলে না। 3 বার সিধে দিয়ে 2 বার উল্টো করে দিয়েছে, মানে কিছুই নাই, মনে হতে চুলি ওঠানো ওখানে। ওইগুলো সামনে বসেছে, রসুলের সুন্নাত ওটা। কথা বলছেন না কেন? ওইভাবে ঘুর চালাবো যে আমি হুজুরকে ভালোবাসি। এই চেহারাটা কি হয়েছে তো, হুজুরের মোহাব্বতে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে চেহারা দিয়ে। এটা আমার দিকে তাকা। রমজান শরীফে রোজা রাখে এনে দিনের বেলা বাজারে খাচ্ছে, বলছে হুজুর কত ভালোবাসি জানে আমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হুজুরের ভালোবাসা। রোজা রাখুনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সাহাবারা একটা খাজুরকে ভেঙে 4 ভাগ করে 4 জন সাহারি করে রোজা রেখেছে। একটা খাজুর সাহাবারা 4 ভাগ করে 4 জন খেয়ে ইফতারি করেছেন, জোরে বলুন। আর আপনি প্রকাশ্য বিকালে বাজারে খাচ্ছার বলে হুজুরকে ভালোবাসি। কথা ঠিক বলছে না ভুল বলছে? মানলে মানার মতন মানেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী ভালোবাসা হুজুর শিখিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর যখন খেতেন দস্তরখানে খাওয়াটা হলো সুন্নাত। দস্তরখান বিছিয়ে খাবেন, দস্তরখানে কিছু খাবার পড়ে গেল ওটা তুলে আবার খাবেন, ওটাও সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। দস্তরখানে পড়ে যাওয়া খাওয়াটা তুলে খাওয়াটা আল্লাহ রিজেকে বরকত দেন। বললেন আলহামদুলিল্লাহ। দেখছেন আমাদের রিজেকে বরকত নাই, কারবার করছেন, ইনকাম করছেন, বরকত বুঝতে পারছেন না। টাকা কামাচ্ছেন, বরকত নাই, কোথা থেকে সব খরচা হচ্ছে। কেন বলেন তো? বরকত হবে কি করে? বরকত আমলই তো নাই। দস্তরখান পিছিয়ে খান না, কথা বুঝতে পারেন না? ওই টাকা থেকে দান করেন না গরিবদের, কি করে বরকত পাবেন? আল্লাহ আমাদেরগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর যখন খেতেন মা আমার হুজুরের গায়ে একটু ঠেক লাগিয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো খেয়ে খেয়ে ওই চিবিয়ে দস্তরখানা প্লেটে সাইডে রাখতেন, মা হুজুরের পাশে বসে ওগুলো নিয়ে আবার মাও চিবাতেন। আহা, বলুন সুবহানাল্লাহ। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যেই খানটায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আল্লাহর নবী ঠিক ওই খানটায় ঠোঁট দিয়ে পানি পান করতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলবেন না? স্বামী স্ত্রী ভালোবাসা। বিয়ের আগে ঘুরতে গিয়ে একটা লজেন 2 জন ভাগ করে খেয়েছেন। সানাউল্লাহ সিদ্দিকী মজাক করতে আপনাদের কাছে আসেনি। ভাবছেন হুজুর এটা বলে হাসাচ্ছে আমাকে। না না, কে আপনাকে হাসাতে এসেছে? হুজুরের মাহফিল আবার মজাক হয়? আস্তাগফিরুল্লাহ। বিয়ের আগে একটা লজেন ভেঙে 2 জন খেয়েছেন, কত ভালোবাসা দেখেছেন। বিয়ের পরে মুখ দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে, মানে শয়তানে ধোঁকা ওঠা, শয়তানের অসুয়াশা লেগেছে তোমাদের 2 জনের অন্তরে। সারাদিন ছেলেটা কাজ কাম করে এলো, খাওয়া দাওয়া করে একটু স্বামী স্ত্রী হাসি খুশি গল্প করবে। মুফতি মোবাইল সাহেব, আমাদের জানাব মোবাইল সাহেব আছে তো, স্ত্রী একটালে বসে গেল, স্বামী একটা নিয়ে। স্ত্রী বিছানা একদিকে মুখ ঘুরিয়ে মোবাইল ঘাঁটে, স্বামী একদিকে করে। ভালোবাসা হবে কোথা থেকে? কথা বলছেন না কেন? গজব তো গুলো। বর্তমান একটা গজবের মধ্যে একটা বড় গজব। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। সমাজ এলাকার ছেলেগুলোকে ধ্বংস করে ফেলেছে, এলাকার মেয়েগুলিকে ধ্বংস করে ফেলে। আমাদের বাড়ির বাচ্চাগুলোর জীবন ধ্বংস হয়ে গেছে এই একটা জিনিস। আমার তো মাঝে মাঝে মনে হয় মোবাইল ভিটে থেকে বার করে দিলে ভালো হয়। আগেকারের লোক চলেছে কি করে? মোবাইল ছাড়া এখনো চলবে, চালালেই চলবে। আগেকারে মানুষ ওই জমির ধান নিজেরা চাষ করে সিদ্ধ করে শুকিয়ে কুটিয়ে খেয়েছে, এখন হবে না কেন? আগেকারে কোনো মানুষ ছিল না মনে হচ্ছে, আমরা খালি মানুষ হয়েছি। সব হবে, মন পরিবর্তন করলেই হবে। এখন আমাদের মনেটা স্ট্যান্ডার্ডি ভাব হয়েছে, বাহ্যিকটা স্ট্যান্ডার্ডি হয়েছে, মনটা ভেতরটাও স্ট্যান্ডার্ডি হয়েছে। এই জন্যই তো ক্ষতি হয়েছে আমাদের। কথা বুঝতে পারছেন না? মোবাইল থেকে অনেকটা সাবধান, দূরে থাকবেন। বাচ্চা কোনো জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী হাসি খুশি, স্বামী স্ত্রী যদি সংসারে মিল না হয়, ওই বাড়িতে আল্লাহ রহমত হবে না তো। আল্লাহ প্রত্যেকের স্বামী স্ত্রী ভালোবাসা দেন। বলুন আমিন, জোরে হলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, মা গিলাসের যেই খানটায় মুখ লাগাতেন হুজুরও সেখানে মুখ দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মায়ের নামও মুনাফিকেরা জেনার তহমত দিল। কে? মা আয়েশা, জানার বিয়ের খবরটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে পাঠিয়েছেন। যারা বলবেন না, হযরত আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, মাত্র 47 জন মুসলমান। কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটার বিয়ে দিই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ও হযরত ওমর, আমার আয়েশাকে আপনি বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক জানিয়ে নেন, আমি ওমর হযরত আয়েশাকে বিয়ে করব না, হযরত আয়েশাকে নিকাহ করব না, অন্য জনের কাছে না। হযরত উসমান ইবনে আফফানের কাছে চলে গেলেন। ও হযরত উসমান ইবনে আফফান, আমার আয়েশাকে আপনি বিয়ে করেন, আমার আয়েশাকে নিকাহ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানিয়ে দিয়েছেন, ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আয়েশাকে বিয়ে করব না, অন্য জনের কাছে না, অন্য জনকে গিয়ে বলেন আমি ওমর করব না, আমি উসমানও বিয়ে করব না রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। চিন্তিত হলেন, কার কাছে মেয়েটাকে দিই আমি? সবই তো কাফের, সবই তো কাফের। কোন এক রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখছেন কে যেন বলছেন, এই আবু বকর, আর মেয়ের জন্য কাউকে বিয়ের কথা বলবে না। আগামীকাল ফজরের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা তুমি দিয়ে দেবে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর কাছে গিয়ে এই বিয়ের প্রস্তাব দেবে। আল্লাহ নবীর কাছে রাত্রে জিবরাইল চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব খানা দেন, সালামের উত্তর খানা দিয়ে দেন। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন, আপনি কি বিবাহ করবেন, আপনি নিকাহ করবেন, আপনি কি বিয়ে করবেন? একা একা থাকেন। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আপনি কি বিবাহ করবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও হযরত জিবরাইল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে বিবাহ করব, কোন মেয়ে তো আমি দেখি নাই, কোন মেয়ে তো আমি ঠিক করি নাই। এই গভীর রাত্রিরে কোথা মেয়ে দেখতে যাব, কার বাড়িতে মেয়ে দেখতে যাব? হযরত জিবরাইল জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোথায় যাওয়া লাগবে না, এখানে বসে বসে আপনাকে মেয়ে দেখিয়ে দিচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত মা আয়েশাকে হুজুরকে দেখিয়েছেন, দেখিয়ে বললেন, হুজুর আবু বকর সিদ্দিক এসে আপনাকে বিয়ের প্রস্তাব দেবে, হুজুর আপনি না বলবেন না। হুজুর এই বিয়ের খবরটা আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে দিয়ে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর বলেছেন, এই বিবাহর আগে আমাকে হযরত আয়েশাকে আমাকে দুবার দেখানো হয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। সেই মায়ের নামে মুনাফিকেরা জিনা তহমত দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গেলে কোন একটা স্ত্রীকে হুজুর সাথে নিয়ে যেতেন। ওই সফরে হুজুরের সাথে ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফরের নিয়ম ছিল 2-3 কিলোমিটার দূরে একজন একটা উট নিয়ে আসতেন, যা ছেড়ে আসতো ওগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতেন। সেদিন দায়িত্ব ছিল হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের একজন অল্প বয়সের সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, হুজুর বললেন ফজরের নামাজ মদিনা শরীফে গিয়ে আদায় করব। মদিনা শরীফের বেশ কিছুটা আগে কাফেলা দাঁড়ালো, যে যার মতন কাজায় হাজার সেরে নিচ্ছে, প্রয়োজন মিটায়। সাইয়েদা তাহেরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাওদার মধ্য থেকে নেবে জঙ্গলে গেলেন কাজায় হাজার সারবে বলে। মা চলে গেলেন, কাজায় হাজার সেরে হুজুর ওই হাওদার মধ্যে মা এসে দেখছেন মায়ের গলার হারটা নাই। মা মনে করলেন যেখানটায় গিয়েছিলাম ওইখানটায় হয়তো পড়ে গিয়েছে। মা আবার বার হয়ে আবার চলে গিয়েছে।
অনেকক্ষণ হয়ে গেল, হুজুর বলে কাফেলা রেডি করো চলো। হুজুর জানেন না যে মা হাওদাই নাই, আর এই 4 জন হাওদা তুলেছেন, মা একটু হালকা ছিলেন তো ওনারা বুঝতে পারছেন না মা আছে না নাই। আর যে জিজ্ঞাসা করবেন মা আছেন, বিয়াদবি হবে বলে জিজ্ঞাসাও করে নাই। কাফেলা রেডি, হাওদা তুলে মদিনা শরীফে চলে গেলেন। কিছুক্ষণ পরে মা হার খুঁজে খুঁজে না পেয়ে মা ফিরে এসে দেখছেন কাফেলা নাই, যেখানটায় হাওদা ছিল ওইখানটায় মায়ের হার পরে আছে। মা ওই হারটা নিলেন, চাদর জড়িয়ে এই নিয়েতে ওইখানটায় মা রয়ে গেলেন। হুজুর যখন গিয়ে মদিনা শরীফে আমাকে পাবে না, হুজুর নিশ্চয় আমাকে লোক পাঠাবে খোঁজার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গেলেন, মুনাফিকদের কাছে খবর হয়ে গেল মা আয়েশা হাওদার মধ্যে নাই। মুনাফিকেরা হই হই শুরু করে দিল। এদিকে হযরত সাফওয়ান আসছেন, দূর থেকে মাকে দেখে চিনে ফেললেন। কেন? পর্দার আয়াত নাজিল হবার আগে উনি মাকে দেখেছিলেন। চিনে ফেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা এই আওয়াজটা শুনে উঠে পড়লেন। মাকে ঘোড়ার পিঠে চাপিয়ে ওই হাওদার লাগামটা ধরে হযরত সাফওয়ান মদিনা শরীফে যায়। মুনাফিকেরা সব হই হই করছে। যুবক সাহাবীর সাথে হযরত আয়েশা জঙ্গলে একা একা কি করছিল বলুন নাউজুবিল্লাহ, জোরে হলো না আস্তাগফিরুল্লাহ। আহা, আমার হুজুর পুরো গুম হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো চুপ হয়ে গেল, কোনো উত্তর দিলেন না। অনেক সময় বাজার ঘাটে দেখবেন অনেকে গালি দেয়, অনেক ভালো ভালো লোককে, ভালো ভালো লোক মনে হয় মাথাটা হেঁট করে চলে যায়। ওই বিয়াদব লোকটা কি বলে দেখলি, ওকে এটা বললাম, ও যদি অন্যায় না করতো আমার তো উত্তর দিত, মাথা গুঁজে চলে গেল দেখলি। কিন্তু হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছেন মান সাবাতা ফাহুয়া নাজা, মান সাবাতা ফাহুয়া নাজা। এই যে মিথ্যা অপবাদ দিল, এই যে গালি দিল, দুর্নাম করলো, যে চুপ করে গেল, আল্লাহ পাক তাকে রেহাই দিয়ে দিলেন। জোরে বলো, নোংরা লোকের সাথে মুখ লাগাতে হয় না, খারাপ লোকেদের সাথে মুখ লাগাতে হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে তো উত্তর দিতে পারতেন, পুরো গুম হয়ে গেলেন কয়েক মাস। মা হুজুরকে বলে হুজুর আমি একটু বাপের বাড়ি যাব। হুজুর বললেন যাও। মায়ের কান্না আরো বেড়ে গেল। কেন? যতবার হুজুরকে বলেছে হুজুর মায়ের বাড়ি যাব, হুজুর একটাই বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে রেখে একা কোথা যাও, আমাকে ছেড়ে যেও না। আজকে তো হুজুর আমাকে বাধা দিল না, তাহলে নিশ্চয়ই হুজুরের অন্তরে আমার ভালোবাসা একটু কমে গেছে। আহা, মায়ের কান্না আরো বেড়ে গেল। মায়ের বাড়ি গেলেন, বাপও ঠিক মতন কথা বলে না, মাও বলে না। ওহ, কেন? যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়, সেখানে তো আত্মীয় কাজ হবে না, রিশতা কাজ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এখানে কিছুই কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাকলেন হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওটা আপনার মেয়ে, সবাই ওর নামে জেনার অপবাদ দেয়, আপনার রায়টা কি? সাহাবাদের মধ্যে উনি একা হুজুরের জবানের উপর কোনোদিন কোনো রায় দেয়নি, খালি বলতেন হুজুর আপনি যেটা করবেন ওটাই আমার রায়। জোরে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ মেয়ে আমার হলো, আপনার উপর আমার কোনো রায় নাই, বিচার যেটা আপনি করে ওটাই আমার রায়। হযরত ওমর ফারুককে হুজুর বলে ওমর সবাই আমার আয়েশার নামে তোহমত দেয়, তোমার রায় কি? ওমর ফারুক বলে হুজুর বিয়াদবি মাপ চাই, রায় তো একটা দেবো, তবে আমাকে বলতে হবে এই যে বিয়ে করেছেন কার হুকুমে করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন কেন? না হুজুর বলে আল্লাহ নবী হযরত ওমর ফারুককে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় বিবাহ করি নাই, নিজের চিন্তায় বিয়ে করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আমাকে হুকুমখানা দিয়ে দেন। হযরত ওমর ফারুক জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি বাড়ি চলে যান, হুজুর আপনি কষ্ট নেবেন না, হুজুর আপনি দুঃখ নেবেন না। গোটা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আমি ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশার উপরে নোংরা চিন্তা করতে পারি না। যে মেয়েটার সঙ্গে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম করে দিয়েছেন ওই মহিলাটি কোনোদিন নোংরা মহিলা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে নোংরা মেয়ের বিয়ে দিতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে উনি পাক, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন দলিল লাগবে না। কিসের দলিল? যে মেয়েকে বিয়ে স্বয়ং আল্লাহ আপনাকে করতে বলেছেন ওই মেয়ে কোনোদিন নাপাক হতে পারে না। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আপনি চলে যান, হযরতে আয়েশা বিনা দলিলে পাক, জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই বলেছেন ওনার ওই জবানের কথা কিতাব এসেছে, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন আমার মা আয়েশা সিদ্দিকা পাক, জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে আনতে গেলেন। আয়েশা চলো। মা বলছেন হুজুর আমি যাব, আপনাকে আমি এত ভালোবাসি, আজ কয়েক মাস হয়ে গেল আপনি আমার কাছে আসেনও নাই। হুজুর আমি আর যাব না, আমি বাপের বাড়ি থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা বললেন। আমি নবী আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আমি বলুন না সুবহানাল্লাহ। মুনাফিকেরা আমার মাকেও ছাড়ে রে। সেই হযরত ওমর জানা জামানের কথাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, জোরে বলো। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনার আলা করেছে, এতটাই মাকাম দিয়ে হুজুর বলেছে আমি ওমরের ঘর আল্লাহর জান্নাতে দেখেছি, জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। ও জবাকে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মানাকিবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা দে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাব আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবী জানিয়ে দেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বাড়ি দেখতে পেলাম, বাড়ির দিকে এগিয়ে গেলাম, যে বাড়ির ব্যালকনিতে একজনা মহিলা বসে বসে উযু করে, আমি নবী এগিয়ে গিয়ে দরওয়াজার কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরখানা কার ঘর? আমি নবী জানিয়ে দিও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো বাড়ি নয়, এটা অন্য কারো ঘর নয়, এটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা ওমর আমি নবী ঘরের দিকে এগিয়ে গেলাম, ঢুকবো আমি নবী দরওয়াজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার ঘরে আমি ঢুকলাম না, ঘরটা তোমার না বলেই ঢুকে যাব। আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর আমি দেখেছি, যেই বাড়ির এক দিক থেকে আর এক দিকটা দেখা যাচ্ছে, মতি মুক্তা কত সুন্দরভাবে আল্লাহ সাজিয়েছেন, জোরে বলুন। বাড়ির দরওয়াজার পাশে দাঁড়িয়ে ভাবলাম ঘরটা তোমার না বলেই ঢুকে যাব, তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী ঢুকি নাই, জোরে বলুন। ফারুক আজম হুজুরের কদমের কাছে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদবি মাফ চাই, আপনার কাছে গিয়ে আমি ওমর আত্মসম্মান দেখাতে পারি হুজুর? হুজুর বলেন তোমার বাড়ি না বলে ঢুকি নাই। এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দিয়ে দিচ্ছে দুনিয়ার কারোর বাড়িতে না বলে ঢোকা যাবে না, বলা নেই কওয়া নেই কিচ্ছু নাই, হই হই করে ঢুকে গেলেন, ওটা আল্লাহর শরিয়াতে হারাম, ওটা আল্লাহর শরিয়াতে হারাম। অন্যের মা, অন্যের বিবি, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের বাড়ির মহিলারা তার বাড়িতে কিভাবে আছে আপনি জানেন? বলা নেই কওয়া নেই হই হই করে ঢুকে গেলেন।
দুপুরবেলা অন্যের মা গোসল করে ওসরাটায় বসে মাথার কাপড়টা একটু এলোমেলো, শরীরের কাপড় এলোমেলো, আপনি হুড় করে ঢুকে গেলেন। আপনার জন্য আল্লাহ শরিয়াতে অন্যের মায়ের অঙ্গের যেটা দেখা আল্লাহ হারাম করেছে, আপনি না বলে ঢুকোটা দেখে ফেললেন। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হুকুম, কারোর বাড়ি যেতে গেলে বাড়ি দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আপনাকে সালাম দিতে হবে। একবার সালাম দিলে জবাব এলো না, আর একবার দেন, জবাব এলো না, আর একবার দেন। এই 3 বার সালাম দেবেন। যদি জবাব আসে, অনুমতি পেলে যেতে পারবেন, না হলে ওখান থেকে ফিরে চলে যেতে হবে। আবার যখন পরে যাবে আবার সালাম দিতে হবে। অনুমতি হলে যাবেন, না যেতে পারবেন না। এই গরমে আপনার স্ত্রীটা রান্না চালায় রান্না করছে, বাড়ির মহিলা ছাড়া পুরুষ কেউ নাই, শরীরের কাপড় এই গরমে একটু এলোমেলো হয়ে আছে, আপনি অন্যের বাড়িতে না বলে গেলেন। অন্যের স্ত্রীর শরীরের অঙ্গ যেটা আল্লাহ আপনার জন্য শরীয়তে দেখাটা হারাম করেছে, ওইটা কি আপনার চোখে পড়ে গেল? বুঝছেন না, বোঝেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে শরীয়তের বিধান মানা তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার কেউ স্বেচ্ছায় উলঙ্গ হয়ে গেছে, ওটা ওর ব্যাপার। বলে না কি ব্যাপার, মুসলমানদের মেয়েগুলোকে কেমন বস্তা জড়িয়ে ঘোরাচ্ছে দেখ না, ফেসবুকে লিখেছে। তাই আমার মা, আমার বিবি, আমার মেয়ে, আমার বোন, আমাদের বাড়ির মহিলার বোরকা পর্দায় তোমার কষ্ট হচ্ছে কেন? গরম হয় তোমার, কই আমাদের বাড়ির মেয়েদের গরম হয় না তো? কে পর্দা করলো আর কার গরম হচ্ছে? কথা বলে না। যদি অসুবিধা হয় নিজের স্ত্রীটাকে বাগনান বাজারে উলঙ্গ করে ঘোরাও না, কে মানা করেছে তোমার? নিজের বোনকে, নিজের মেয়েকে, নিজের মাকে পারলে উলঙ্গ করে ঘোরাও, কেউ মানা করে না। আমার মা পর্দা করে ঘোরে, তোমার জ্বলন হয়ে গেল কেন? কই আমার মায়ের জ্বলন হয় না তো? আমাদের বাড়ির মহিলারা আল্লাহর বিধানকে মেনে খুশি মনে পর্দার হুকুম মেনে পর্দা করে বেড়ায়। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তোমার জ্বলন লেগেছে কেন? মাঝে মাঝে কিছু কুলাঙ্গারের ভিডিও দেখি, কুলাঙ্গার, জঘন্য, এরা পশুর থেকে নিকৃষ্ট কিছু কিছু ভিডিও পাওয়া যায়। মুসলিম মেয়েটা পর্দা করে গেলে তার পর্দা ধরে টানে। কত বড় কুলাঙ্গার! মনে হয় রাত দুপুরে ওরা ওদের মা বোনেদের ওইভাবে কাপড় টেনেছে বলে অভ্যাসটা আছে, ওর জন্য পরের মেয়ের ওইভাবে কাপড় টেনেছে। কথা বলছেন না কেন? এত বড় কুলাঙ্গার হয়েছে, বাড়িতে নিজের মায়ের সাথে মনে ওই ব্যবহারটা করে। তুমি আমার দিকে আঙুল দেখাচ্ছ, মুসলমানের কোনটা মা, কোনটা মেয়ে, কোনটা বোন, কোনটা স্ত্রী, ওটা দিনে বোঝা যায়, রাতে বোঝা যায় না। ছি ছি ছি, ঘৃণা লাগে এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেসবুকে সেদিন দেখলাম একটা বয়স্কা মহিলা আর অল্প বয়সের ছেলে সাজুগুজু করে রেডি হয়ে আসছে। মিডিয়া জিজ্ঞাসা করলো কি ব্যাপার? মেয়েটা বলে এটা আমার ছেলে ছিল, পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়েছে। দেখেছো? নাউজুবিল্লাহ বলে, জোরে বলতে পারেন না? আপনি ইসলামকে দোষ দিচ্ছেন। আমি তো কোনো ধর্মকে ছোট করি না, আমার উচিতও না, কেন ছোট করব? কোন একটা ব্যক্তির জন্য তার ধর্মকে আমি ছোট বড় কথা বলতে পারি না। ঠিক না ভুল বলছি? কোন একজন কুলাঙ্গারের জন্য সেই ধর্মের সমস্ত লোককে আমি বাজে শব্দ আক্রমণ করতে পারি না। ইসলাম আমাকে নিষেধ করেছে, আমার দিন আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল সাইটে বর্তমান যাবার মতো না, যেভাবে ইসলাম খেলে বাজে বাজে কথা চলছে। কেন রে ভাই? আমরা তো অন্যকে কিছু বলি না। এখন যেটা গোটা পৃথিবী জুড়ে চলছে, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এটা ভারতের মাসলা আর নাই, গোটা পৃথিবী হুজুর, গোটা পৃথিবীর হুজুর, কুল কায়নাতের হুজুর। পৃথিবী কি? জমিনের হুজুর, আসমানের হুজুর, দুনিয়ার হুজুর, জান্নাতের হুজুর। জোরে বলো, আর জোরে বলা গেল না? মানুষের নবী, ফেরেশতার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। গতকালকে মানে আজকে ফজরে যেটা গেল, কিছু কুলাঙ্গার মিডিয়ায় দেখলাম, ওই আমাদের হুগলি শ্রীরামপুরের আগে মিডিয়ায় দেখলাম প্রশাসন ভাইরা আশ্বাস দিয়েছে নাকি 3-4 জনকে অ্যারেস্ট করেছে প্রশাসন। কালকে সকালের মধ্যে 6-7 জন ছিল, সবাইকে নাকি অ্যারেস্ট করবে বলেছে। দেখি প্রশাসন ভাইদের আইনের ওপর আমাদের আস্থা আছে, ছিল, আছে, থাকবে। ঠিক না ভুল বলছি?
ভারতবর্ষের সংবিধান তো কমজোর হয়ে যায় না, ভারতবর্ষের সংবিধান অত কমজোর নয়। আজও আমরা আমাদের সংবিধানের উপর আস্থা রেখেছি, রাখবো আমরা। আমার দেশ আমাদের দেশ, ঠিক না ভুল বলছি? কিছু কুলাঙ্গার সিসিটিভি ফুটেজে এলো, গাড়ির ছাদের ওপর থেকে একটা পশু আছে, খুব লাভ দেয়, ঘেউ ঘেউ করে বাজারে। কে বলেন? ডগ। ডগ মানে কি? আমরা বিদেশি ভাষা বললাম, শুনতে ভালো লাগলো তো। ডগ মানে কি? ওই রকম লাভ দিয়ে হুজুর সাহেব ভালোবাসার ব্যানারটা ছিঁড়ে রাস্তায় ঘিসড়ে নিয়ে। কেন রে ভাই? আমি তো তোর বাড়ির ছাদে টাঙাইনি। কেন রে ভাই? তোমারও তো ধর্মের ব্যানার আছে, লাগাও না ভাই। কে মানা করেছে? কেন হিংসা হিংসে? কথা ঠিক না ভুল বলছে? কিসের হিংসা হিংসে? কি ভাবলেন তিনটে ব্যানার ছেড়ে আমাদের অন্তর থেকে হুজুরের ভালোবাসা মুছে যাবে? ওদের জ্ঞান নাই। আমরা হুজুরকে ভালোবাসা হযরত বেলাল থেকে শিখে নিয়েছি। বলেন, হুজুরের মোহাব্বত হযরত বেলাল হাফসিকে থেকে আমরা শিখে ফেলেছি। জোরে বলো। হযরত বেলালকে এত মেরেছে, শরীর ফেটে রক্ত ঝরছে। আহা, হযরত বেলালকে যুবক গুনবা, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কই তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না? কই তোমার নবী তো তোমাকে বাঁচাতে এলো না? আল্লাহু আকবার, কি সুন্দর জবাব। এই মক্কার যুবক তরুণেরা, বাজারে যখন কিছু কিনতে যাও, ঠুকে ঠুকে দেখো ভালো না ফাটা। আমি বেলাল, আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করছে, আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছেন আমি দিনের ওপর কত মজবুত। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, উত্তরপ্রদেশের কয়েকটা ভিডিও দেখলাম, সব প্রশাসনকে দিয়ে সব ব্যানারগুলোকে খোলাচ্ছে। কেন রে ভাই? আমাদের উচিত নয় মন্দিরের সামনে গিয়ে ওরকম ব্যানার টাঙিয়ে দেওয়া, এটা আমাদের উচিত না। কেন টাঙাবো আমি? ঠিক না ভুল বলছি? কোনো অন্য ধর্মের ভাইয়ের উচিত না মসজিদের সামনে তার ধর্মের ব্যানার টাঙানো? কেন ঝগড়া হবে? আপনি আপনার ধর্মের জায়গায় টাঙাবেন, আমি আমার ধর্মীয় জায়গায় টাঙাবো। আপনি আপনার বাড়ির সামনে টাঙাবেন, আমি আমার ঘরের সামনে। আপনি আপনার ভালোবাসার প্রকাশ করতে পারলে আমি আমার ভালোবাসা কেন প্রকাশ করতে পারবো না? বলুন না, ঠিক বলছি? কি জুলুম শুরু হয়ে গেল। তবে প্রশাসন ভাইয়েরা আশ্বাস দিতে, কালকে সকাল অবধি দেখি আইনের প্রতি আমাদের আস্থা আছে। আইনকে সম্মান দিতে হবে, যেই হও তুমি। আইনের ঊর্ধ্বে কেউ নয়। ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক এসব জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছে। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহ রাসূল বলেছেন, ওমর জান্নাতে গিয়ে তোমার ঘরটা আমি রাসূলুল্লাহ দেখেছি। জোরে বলুন। আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের রওয়ায়াত এসেছে, ইক্তাদু বিল্লাযাইনা মিন বা'দি মিন আসহাবি আবি বকরিন ওয়া ওমর। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলুন। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়েছেন। আল্লাহ নবী ডেকেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানানে আল্লাহ নবী ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওনার হাত কানানে বাম হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে দুদিক থেকে বুকের কাছে জড়িয়ে নে টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও
আমি নবী, একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা, এইভাবে উঠবো বাবা। একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনকে দুদিক থেকে নেব কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর, একদিকে ওমর, দুজনকে জড়িয়ে নিয়ে কিয়ামতে উঠবো। জোরে বলো। হাদিস শরীফে এসেছে, এটা হলো হুজুরের ইশারা, দুজনকে পাশে নিয়েই ঘুমাবো। সুবহানাল্লাহ বললেন না, দুজনকে সাথে করে নিয়ে আমি থাকবো। হুজুরের কাছে দুজন নাই, হযরত আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে ওসিয়াত করেছিলেন, আমি মারা গেলে আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পরাবে, দাফন করবে না। আমার লাশ হুজুরের জানাজা হুজুরের রাউদা শরীফে বাইরে রেখে হুজুর রাউদা শরীফের কাছে গিয়ে সালাম দিয়ে বলবে, বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। উনি আশা করেছেন আপনার পাশের জায়গাটাই শোবে বলে। আপনি যদি না বলেন ওনার কোনো দুঃখ নাই, তবে আশা করে তো এইখানটাই শোবে, এটা বলবে। হুজুর ইন্তেকাল হলে ওনার ওসিয়াত অনুযায়ী জানাজা হলো। জানাজাটা হুজুরের রাউদা শরীফের বাইরে রেখে সালাম দিয়ে জিজ্ঞাসা করল, আল্লাহ পাকের হুকুম। হুজুরের রাউদা শরীফ থেকে আওয়াজ আসলো, হুজুরের রাউদা শরীফ থেকে শব্দ, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ফজরের নামাজে দাঁড়ালেন। আহা, হুজুরকে আবুল লুলু মাজুসি ছিল, খঞ্জারের বাড়ি হুজুরকে মেরে দিল। আহা, হযরত ওমর, সাহাবাদের জীবনী বললে বুকটা ফেটে যায়। হুজুরের সাহাবাদের জীবনী যদি আপনি পড়েছেন, আহা, বুকটা ফেটে যাবে। আমার হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কোমরের এই জায়গার গোস্তগুলো ছিল না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোমরের এই গোস্তগুলো ছিল না, হাড় ছিল খালি। উনি একজন মহিলার খাদেম ছিলেন, মহিলা। যখন খবর পেল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের কাছে যাওয়া আসা করছে, আহা, মহিলাটি লোহা গরম করে এই কোমরে দিত, গোস্তগুলো গলে গলে পানি হয়ে পড়ে যেত। আহা, হযরত ওমর ফারুকের জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে পেরে গেলেন হযরত খাব্বাবের কোমরে গোস্ত নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাব্বাব, শুনেছি নাকি তোমার কোমরের গোস্তগুলো নাই। না হুজুর। হযরত ওমরকে দেখালেন, খালি হাড় দেখা যায়, গোস্ত নাই, গর্ত হয়ে গেছে এগুলো। কেন খাব্বাব? আই খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম কাফের বেদিনগুলো আমাকে শুইয়ে দিয়ে আমার কোমরে লোহা গরম করে তারা আমার কোমরে দিয়ে দিত। আহা, আমার কোমরের ওই জায়গার গোস্তগুলি সব গলে 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 পানি হয়ে চলে গেছে। আমি খাব্বাবের ওই জায়গায় আজও গোস্ত গজায় না। আল্লাহর দিন থেকে কিন্তু সরেনি। সুবহানাল্লাহ বললেন না? সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে আপনার। যে প্রেম, যে ভালোবাসা, যে মানা, যে মোহাব্বত তাদের অন্তর আল্লাহ দিয়ে দিয়েছে, তাদের দিলে আল্লাহ যে ভালোবাসা সাহাবাদের অন্তর আল্লাহ দিয়েছে। আল্লাহ আল্লাহ এত খুশি হয়েছেন ওনাদের উপর। আল্লাহ পাক ভালোবেসে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, সারা রাত উনি শরীরটা চাদর দিয়ে ঢেকে ঘুরতেন, কে কি অবস্থায় আছে, কে কি হালাতে আছে। আহা, ঘুরে ঘুরে এক তারিখে দেখছে মদিনা শরীফের বাইরে একটা তাবু লাগানো আছে আর আগুন চলছে। হুজুর লোক পাঠালেন, যাও তো কারা তো খবর নাও। খবর নেওয়া হলো,
ওনারা বললেন আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি, হযরত ওমর ফারুকের সঙ্গে একটু মোলাকাত করব। রাত হয়ে গেল আর আমরা মদিনা শরীফে যাই না, আগামীকাল ফজরের পরে যাব। তবে হঠাৎ করে একটু বিপদে পড়ে। কি হলো না, আমার বিবি হামেলা, আমার স্ত্রী হলো হামেলা, মানে পেটে বাচ্চা আছে। হঠাৎ করে বাচ্চার প্রসবের বেদনা উঠেছে। এই রাত্রিরে মুসাফির মানুষ কোথায় দিয়ে যায়, বড্ড চিন্তিত। ফারুক আজম পরিচয় দিলেন না, ছুটে চলে গেলেন বাড়িতে। বিবিকে গিয়ে বললেন সওয়াব নিতে চাও? সওয়াব? আমার বিবি বললে হ্যাঁ। তাহলে একটু লাকড়ি নিয়ে নাও, একটু ঘি নিয়ে নাও, একটু চাল নাও, চলো আমার সাথে। হযরত ওমর ফারুক আর ওনার স্ত্রী দুজনে মরুভূমিতে রাত্রিরে ছুটছেন। ছুটে ছুটে বাড়িতে গেলে বিবিকে বললেন যাও তাঁবুর ভেতরে যাও, উনি হামেলা, পেটে বাচ্চা, ওনার কাছে একটু সহযোগিতা করো। জোরে বলুন। হযরত ওমর ফারুক বাইরে, কিতাব এসেছে, চুলা ঠিক করেছে, আগুন জ্বালিয়ে চুলায় রান্না করে। ওই ব্যক্তিটি বলছে আমি ওমর ফারুককে চাকরের মতো হুকুম করে, যেটা বলেছি সেটাই করেছে, না বলে না, এটা এটা ওটা ওটা সবই করেছে। আল্লাহ আমার ঘরে একটা পুত্র সন্তান দিলেন। ভেতর থেকে ওনার স্ত্রী বলে এই খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনার বন্ধুর ঘরে, আল্লাহ আপনার দরবারের মেহমানের ঘরে আল্লাহ পুত্র সন্তান। এই যে শব্দ খলিফাতুল মুসলিমিন, ওই আজামি বলছে আমি ভয়ে ছিটকে দূরে চলে গেছি। উনি বলছে আমি এত জোর ভয় খেয়েছি আমার মাথার পাগড়ি খুলে গেছে। সেই দূরে গিয়ে বলছে আপনি খলিফা? যাকে দেখলে নয়, যার নাম শুনলে কাইসারের রোম কাঁপে। কেসরা যার নামে কাঁপে, আপনি ওমর? ওমর ফারুক বলছে হ্যাঁ আমি ওমর। আপনাকে আমি চাকরের মতন হুকুম করেছে। উনি বলছেন কেন, কি হয়েছে? তুমি জানো না তুমি কোথায় এসেছো? এটা হলো মদিনা শরীফ, এটা হলো আমার রাসূলুল্লাহর শহর। এটা এখানে আমিরের থেকে গরিবের সম্মানটা বেশি করা হয়। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার রাসূলুল্লাহর শহর। এটা এই মদিনা শরীফে ধনী লোকের থেকে গরিবের সম্মানটা বেশি দেওয়া হয়। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত ইজ্জত দিয়ে হুজুর বলেছে আমার ওমর হলো জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? আমার ওমর উনি হলেন জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী হযরত আমর ইবনে নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে গেলেন একটা খাজুরের বাগানের ভেতরে ঢুকে গিয়ে আল্লাহ নবী হুকুম করে দেন এই বাইরে দাঁড়িয়ে দাও, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানের ভিতরে চলে গেলেন। কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে জান্নাতের সংবাদ খানা দিয়ে দাও। দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়েছে, খাজুরের বাগানে ঢোকার অনুমতি খানা চেয়ে নিও। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে জান্নাতের সংবাদ খানা দিয়ে দাও। দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আবারও 3 নম্বরে কে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পরে আবারও কে দাঁড়িয়ে গেল, আবার বলছে আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী
রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি হুজুরকে বললাম, হুজুর আবারও কে দাঁড়িয়ে বসে খাজুরের বাগানে ঢুকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন, ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে বলো উনিও জান্নাতি। 3 নম্বরে খাজুরের বাগানের দরজা খুলে গেল। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর না দেখেই 3 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহর নবী হযরত আলীকে বলেছে রাদিয়াল্লাহু তাআলা, আলী তুমিও জান্নাতি। জোরে বলো। কদিন আগে একটা বাংলাদেশের বক্তার ভিডিও দেখলাম, যিনি বলছে হুজুর নিজেও জানে না হুজুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? এসব কাফেরদের ওয়াজ তোমাদের ফোনে জায়গা পাচ্ছে কোথা থেকে? যদি বলে হুজুর আপনি কাফের বললেন, আমার এই মিডিয়া হচ্ছে, যদি আমার এই শব্দটা বলা ভুল হয় আমাকে বলবেন, আবার আমি সবার সামনে কান ধরে তওবা করে নেব। ভুল বললে অন্যায় স্বীকার করতে আমার কোনো দ্বিধা নাই। যদি কেউ বলে আমাদের নবী তিনিও জানে না হুজুর জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে, আমি ওই ব্যক্তিটাকে কাফের বলেছি। যদি আমার এই কাফের বলা ভুল হয় আমাকে বলবেন, আমি কান ধরে অন্যায় স্বীকার করে তওবা করে দেব, কোনো অসুবিধা নেই আমার, যদি ভুল বলে থাকি আমি। আর যদি ঠিক বলি, কাফেরদের থেকে দূরে থেকো। কাফেরদের বক্তব্য তোমাদের ফোনে জায়গা পাচ্ছে কোথা থেকে? কথা ঠিক বলছে না ভুল বলছি? কিসের বক্তা ওটা? এই কাফেরদের মুখের ভাষা হুজুর জানে না জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে, ওগুলো আবার বক্তা হয়েছে। ওদের ওয়াজ শুনলে কুফরি শিখবে, মোহাব্বত শিখবে না। ওদের ওয়াজে আমল করলে জাহান্নামের রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাকে বলেছে তোমরা সব জান্নাতি। জোরে বলুন। আর জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ, আমার হুজুরের সমস্ত সাহাবারাই জান্নাতি। জোরে বলুন। বলে হুজুর জানে না, শুধু এইখানে থেমে নেই, কিয়ামতে হুজুরের যখন আমাদের হুজুরের যখন বিচার হবে, নবীর আবার বিচার হবে কিয়ামতে। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতে তো আমাদের বিচারের থেকে বাঁচাবার জন্য হুজুর আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবেন। জোরে বলো। সিয়াসিত্তার হাদিস শরীফের কিতাবে এসেছে, কিয়ামতে সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। আই নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, হুজুর আপনি আমাদের বাপ, আপনি দুনিয়ায় প্রথম এসেছেন, একটু আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন। আদম নবী বলে ইযহাবু ইলা গায়রি, অন্যজনের কাছে যাও। কিয়ামতে ঘুরে 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 ঈসা আলাইহিস সালামের কাছে, হুজুর একটু আমাদের জন্য দোয়া চেয়ে দেন। ঈসা আলাইহিস সালাম ইযহাব ইলা গায়রি ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হুজুরের কাছে যখন সব দল বেঁধে যাবে, আমাদের নবী দূর থেকে দেখেই ডাকবেন, আনা লাহা, এসো আমার কাছে এসো, আমি তোমাদের জন্য একটু আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআত চেয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে যায়। মাকাম মানে জায়গা, মাহমুদ প্রশংসনীয় জায়গা। আল্লাহ নবী সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদে। আল্লাহ পাক বলে, হাবিব আজ কিয়ামত, আজকেও আপনি কাঁদবেন? হাবিব কেন কাঁদেন আপনি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন না, বলে আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মত বড় পাপী, আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওদের মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওদের ক্ষমা করে দাও, আল্লাহ। হাদিস শরীফ এসেছে, আল্লাহ পাক কিয়ামতে আমাদের নবীকে বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, আপনি আপনার গুনাহগারদের জন্য আমার কাছে দোয়া চান, আপনার সুপারিশে আমি আল্লাহ কবুল করে নেব। আরেকটু জোরে বলা গেল না? হুজুর আমাদের করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে আনার জন্য আল্লাহর কাছে কাঁদবে, আর আপনি বলছেন হুজুর নিজেও জানে না হুজুর কোথায় যাবে। তাদের রজ আপনাদের ফোনে জায়গা পাচ্ছে। সানাউল্লাহ সিদ্দিকের রস শুনতে হবে না, বেঈমানের রস শুনলেন কি করে? কথা বলছেন না কেন? সানাউল্লাহ সিদ্দিকের রজে বসতে হবে না, তাহলে হুজুরের দুশমনদের রসটা মোবাইলে জায়গা পেয়ে গেল আপনার। সার্চ দিয়ে এসব বেঈমানদের অজগুলো খুঁজে খুঁজে দেখছেন। দেখো দেখো, কিয়ামতে বুঝবেন কোন কাতারটা জান্নাতে যাচ্ছে আর কোন কাতারটা জাহান্নামে যাচ্ছে।
যত পারবে হুজুরের বিরোধিতা করো দুনিয়ায়। তবে মনে রেখো কিয়ামতে আল্লাহর নবী বলবেন নাসিতু কামা নাসিতা, নাসিতু আমি রাসূল তোমায় ভুলে গেলাম, কামা যেমন নাসিতা তুমি আমাকে ভুলেছিলে। যেমন দুনিয়ায় আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছ, হুজুরও কিন্তু কিয়ামতে ফিরিয়ে না আমিও ভুলে গেলাম। সেদিন কোন কাতারে দাঁড়াবে দুনিয়া থেকে ঠিক করো। আল্লাহ আমাদের করে হেফাজত করেন, আল্লাহ বেঈমানদের কাছ থেকে আল্লাহ আমাদের করে সরিয়ে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আবু লুলু মাজুসি খানজার মেরে দিয়েছিল। ফজরের নামাজ মেহরাবে পড়ে গেলেন, হুজুরের গোটা বুকটা ফুটো ফুটো হয়ে গেছিল। আহা, হুজুরকে ওখান থেকে উঠিয়ে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হয়েছিল, পানি ফুটো ফুটো থেকে পানিটা গলে গলে চলে যাচ্ছে। আহা, দুধ দিয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে, লবণ দুধও বার হয়ে যায়। হুজুর অসুস্থ, শহীদ হওয়ার আগে ছেলে হযরত আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনটা চায় যদি আল্লাহর নবীর পাশে জায়গা একটু পেতাম। আহা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী, আমার ঘর আর আমার মেম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। জোরে বলুন। মনটা চায় হুজুরের পাশে জায়গাতে শোবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আমার সালামটা দেবে আর ওনাকে বলবে আমি বলেছি একটু হুজুরের পাশে জায়গাতে শোবো। যদি উনি না বলে আমার কোনো দুঃখ না, তবে একটু বলবে হুজুরের কাছের জায়গাতে শুতে আমি ওমার একটু আশা করেছি। আহা, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবক আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে দেখি দাঁড়িয়ে গে আম্মা জানকে সালাম খানা জানিয়ে দেন। আম্মা জান আব্বা জান পাঠিয়ে দেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গাতে শোবে, কাছে জায়গাতে শোবে। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নয়, আব্বা জানের কোনো কষ্ট নয়। আম্মা জান, আব্বা জান তুমি আশা করে নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জায়গাতে একটু শোবেন। ও যুবকরা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবাজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমার আব্বাকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বাকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মনের আশা ছিল, আমার মনের চাওয়া ছিল বাপের কাছে শোবো, স্বামীর পাশে দে শোবো, স্বামীর কাছে শোবো, বাপের পাশে দে শোবো। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জান যখন এত আশা করে বলে পাঠিয়ে দে আমি আয়েশা ওই জায়গাতে আর শোবো না, আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জীবনের এটা একটা আশা ছিল, স্বামীর কাছে শোবো স্বামী নবী, আর বাপের পাশে শোবো বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমার একটা আশা ছিল। তবে তোমার আব্বাজান যখন এত শখ করে আমাকে বলেছে আর আমি ওখানে শোবো না, হুজুরের পাশে জায়গাতে আমি শোবার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি আয়েশা প্রাধান্যটা একটু বেশি দিয়ে দিলাম। বলবেন না যাও তোমার আব্বাকে বলো ওটা আমি দিয়ে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এর পিছনে একটা কারণ ছিল, ওটা আম্মা এহসান করলেন ওনার উপরে। কারণ একটা পর্যায়ে চলে এসেছিল মদিনা শরীফে মুনাফিকেরা লটিয়ে দিল আল্লাহর রাসূল নাকি মা আয়েশাকে তালাক দিয়ে দেবে। আহা, সেই যখন জিনাত তোহমত মায়ের উপরে দিল, সাহাবাদের মধ্যে একটা গুম হালাত চলে এলো, মুনাফিকেরা লটালো। এই খবরটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ছুটেছিলেন হুজুরের কাছে। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ঝরঝর করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি দেবেন না, হুজুর এই বাড়িটার কান্না বন্ধ হবে না, হুজুর আপনি তালাক দেবেন। এই যে মায়ের জন্য এহসান,
জোরে বলুন তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় পীরজাদা সওবান সিদ্দিকী সাহেব, আমার বন্ধু জানাব পীরজাদা সওবান সিদ্দিকী ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভাই হয়ে গেল তো, অনেক কমাজ হয়ে গেছে তো, বসে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মায়ের জন্য হুজুরের কাছে একটু বলেছিলেন। মা সেদিনের এহসানটা হুজুরের পাশে জায়গা ছেড়ে দিয়ে উনিও এহসান দেখিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুককে যখন বলা হলো যে আপনার জন্য জায়গাটা দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর খুশি হয়ে আলহামদুলিল্লাহ। তারপরেই বললেন আব্দুল্লাহ, হয়তো আমি বেঁচে আছি বলে উনি সামনে লজ্জায় না বলতে পারে না, আমি যখন ইন্তেকাল হব, শহীদ হয়ে যাব, আমার জানাজাটা বাইরে রেখে আরেকবার জিজ্ঞাসা করে অনুমতি দিলে দাফন করবে না করবে না। ইন্তেকাল হলেন, জানাজাটা বাইরে রেখে মাকে আবার বলেছিলেন, মা ওমর ফারুককে হুজুরের পাশে শোয়াটা মা একটু মারহাবা দিয়ে সংবর্ধনা দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। হুজুরের রওজা শরীফের পাশে খোঁড়া হচ্ছেন কবর কার? হযরত ওমর ফারুকের। সব সাহাবারা দেখছেন আর কাঁদছেন। ও হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু টুকটুক করে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আমার হুজুরের নিজের চাচাতো ভাই, জানার শানে হুজুর বলেছেন রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উলুম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাকাব হুজুর বলেছেন হিবরুল উম্মাহ, এটা হলো জাতির মেরুদণ্ড। জোরে বলুন বাহরুল উলুম, ইলমে সাগর দরিয়া। রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার। জোরে বলবেন না কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া পিনে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন, সামনেতে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখিনি হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি, আপনাকে একটু দেখবো হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে নয় বাবা, অন্যদিন হবে বাবা, আজকে একটু তাড়া আছে, আজকে একটু জলদি আছে। হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটু দেখি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। আমি ইবনে আব্বাস কতদিন আপনাকে দেখি না হুজুর, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরখানা কাঁদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যে দান করেছে বাবা, যে দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করে দেন, ওলিমার ব্যবস্থা করে দেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে জান্নাতে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। উসমান যে দান দ্বীনের জন্য করেছেন, জান্নাতে আল্লাহ ওলিমার ব্যবস্থা করেছেন। জোরে বলুন, আমি একটু জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। ইবনে আব্বাস আজকে পথ ছেড়ে দাও, আজকে কথা হবে না, অন্যদিন কথা হবে। সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের কবর খুঁড়াটা দেখছেন, হঠাৎ করে কাঁধে একটা পিছন থেকে কে যেন হাত রেখে দিল। থতমত হয়ে তাকিয়ে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, আর বলছেন, এই ইবনে আব্বাস
আমি আলী জানতাম রাদিয়াল্লাহু তাআলা মাঝে ভাই, আমি জানতাম হুজুরের পাশের এই জায়গাটায় অন্য কেউ শুতে পারবে না, যিনি শোবেন উনি হযরতে ওমর। এটা আমি আলী আগে থেকেই জানতাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, দাবি করলে হয় না, মানি। দাবি করার লোক অনেক পাবেন, মানার লোক কম পাবেন। ছেলেরা, ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা হই হই করলে হয় না। ভালো হ, মহব্বতের জায়গায় নিজেকে মজবুত করো, হুজুরের ভালোবাসা তৈরি করে। সাহাবাদের দিকে দেখেন, প্রেম, মানা, ভালোবাসা কিভাবে তাঁরা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে সেই পথে, সেই রাস্তার আরোহী করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहते ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहते ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह। कहती है ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह। असजान की पत्तों ने कहा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा, अल्लाहु अल्लाह। बादल आसमां पे लिखा, अल्लाहु अल्लाह। पर्वत की कतरों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। अल्लाहुम्मा वो सूरा यासीन, वो सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान। कुरान के लफ्जों के सदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। अल्लाहुम्मा सल्ले
তাআলা।